দ্বিতীয় সঙ্গরাজ বধন্ত সুগতপ্রিয় মহাথেরো একজন বিনয়ী ও ব্রতপরায়ণ ভিক্ষু ছিলেন। পার্বত্য চট্টগ্রামে ঘুণে ধরা ও কুসংস্কারাচ্ছন্ন সমাজ বাস্তবতায় স্বধর্ম প্রচার ও প্রসারের ক্ষেত্রে অগ্রগামী সাঙ্গিক ব্যক্তিত্ব হিসেবে তিনি ছিলেন অন্যতম। অপরিসীম ত্যাগ ও নিঃস্বার্থ উৎসর্জিত সর্বজনীন কল্যাণ ভাবনায় নিজেকে সম্যক অভিনিবেশ করেছিলেন। তার জন্যে তিনি আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবেন। মহাত্যাগী সঙ্গমনীষা সঙ্গরাজ সুগতপ্রিয় মহাথেরো 1932 সালে তদানীন্তন অবিভক্ত পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি কোতোয়ালি থানাধীন 107 নং বরাদম মৌজায় জন্মগ্রহণ করেন। তার গৃহী নাম ছিল ননীলাল। পিতা যামিনী চাকমা ও মাতা সুমিত্রা চাকমার 3 সন্তানের মধ্যে অমৃতলাল, নৃপেন্দ্রলাল ও ননীলাল তিনি ছিলেন সর্বকনিষ্ঠ। তিনি গ্রামের স্কুলে বিদ্যাশিক্ষা শুরু করেন ও ME পাস করার পর শিক্ষাজীবনের অবসান ঘটে। স্বনামধন্য ডক্টর মাধব বড়ুয়ার গ্রাম হিসেবে খ্যাত চট্টগ্রামের মহামণি পাহাড়তলি নিবাসী বাবু যোগেশ চৌধুরী বড়ুয়া ছিলেন তার শিক্ষক। 1950 সালে তিনি স্ব-মৌজার দেবপুসরি গ্রামের পরিমল ও কিনেবির কন্যা তুত্তুরি চাকমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের সুখের সংসারে এক সন্তান জন্মগ্রহণ করে, কিন্তু সংসার দীর্ঘস্থায়ী হয়নি। তার সহধর্মিণী ও শিশু সন্তান উভয়ে অকালে মৃত্যুবরণ করলে এ প্রিয় বিয়োগজনিত কারণে তার জীবনের মোড় পরিবর্তন হয়। 1953 সালে তিনি সুবলং বৌদ্ধবিহারের অধ্যক্ষ বধন্ত পঞ্ঞা সীমা মহাথেরোর নিকট শ্রামণ্য ধর্মে দীক্ষিত হন। একই গুরুর উপাধ্যায়ত্বে 1954 সালে শুভ উপসম্পদা লাভ করেন। ভারতের রাষ্ট্রপতি পুরস্কারের ভূষিত পণ্ডিত ধর্মাধার মহাথেরোর সুযোগ্য উত্তরসূরি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ পণ্ডিত দশম সঙ্গরাজ জ্যোতিপাল মহাথেরোর নিকট 1955 সালে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়নের জন্য তিনি কুমিল্লার লাকসামে গমন করেন। আচার্য জ্যোতিপাল মহাথেরোর সার্বিক তত্ত্বাবধানে 1955 হতে 1964 সালের মধ্যে তিনি সংস্কৃত ও পালি শিক্ষা বোর্ডের অধীনে পালিসূত্র, বিনয় ও উপাধি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। ত্রিপিটক শাস্ত্রে ব্যুৎপত্তি লাভ করার পর তিনি 1974 সালে স্বগ্রামে প্রত্যাবর্তন করে ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারে অধ্যক্ষ পদ গ্রহণ করেন। ওই বিহার ছিল তার আজীবনের সাধনপীঠ। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্ম প্রচার প্রসারে তিনি ছিলেন অন্যতম পথিকৃৎ। সমাজ সংস্কার ও সামাজিক আন্দোলনের নীরব কর্মী। তিনি প্রচার বিমুখ, শাসন স্বধর্মের দরদি প্রাণপুরুষ। তিনি রাজগুরু অগ্রবংশ মহাথেরো মহোদয়ের স্নেহভাজন ও ঘনিষ্ঠ সহযোগী তথা পার্বত্য ভিক্ষু সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। পার্বত্য ভিক্ষু সংঘের তিনি ছিলেন নিবেদিত প্রাণ কর্মী। এই পুণ্য পুরুষটি তার গোটা জীবন দিয়ে পার্বত্য চট্টগ্রামের প্রতিটি সমাজ উন্নয়ন কর্মকাণ্ডে কুসংস্কার মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এবং বৌদ্ধিক আদর্শে সমাজ বিনির্মাণে অসাধারণ অবদান রেখে গেছেন। 2008 সালে 4 ডিসেম্বর রাজগুরু অগ্রবংশ মহাথেরোর শেষকৃত্যানুষ্ঠানে
রাঙ্গামাটি রাসবিহার প্রাঙ্গণে তিনি সঙ্গরাজ হিসেবে অভিষিক্ত হন। এরপর থেকে তিনি সঙ্গরাজ সুগতপ্রিয় মহাথেরো নামে পরিচিত লাভ করেন। এবং অনেকে গানের মাধ্যমে কত স্মৃতি চালানো যেমন স্মৃতি চালানো লেগো গান আর এলে গান নয় যেও গান এটিও চিনতে পারে। আচ্ছা এই গান আসলে পছন্দ লাগে আর বাসনে তা কিন্তু আনে নিশ্চয়ই তোমার পুণ্যবতী পুণ্যবতী এই গান প্রতিনিধি সদেও প্রয়াস। 2010 সালে 25 সেপ্টেম্বর 78 বছর বয়সে তিনি মহাপ্রয়াণ লাভ করেন। আনিচ্চাবাতা সাংখারা, সংস্কারসমূহ অনিত্য। 2011 খ্রিস্টাব্দের 27, 28 ও 29 জানুয়ারি 3 দিন ব্যাপী মহাসমারোহে জাতীয়ভাবে অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপনের মাধ্যমে তাকে শেষ বিদায় জানানো হয়। আজকের এই দিনে আমরা পরম শ্রদ্ধেয় দ্বিতীয় সঙ্গরাজ বদন্ত সুগতপ্রিয় মহাথেরো মহোদয়কে শ্রদ্ধা ভরে স্মরণ করছি।